হ্যালো 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 আজকে আমি আবার একটা নতুন কেকের ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে। আর কেকটা কিন্তু ছিল 3 পাউন্ডের, আর কেকটা ছিল একটা স্পেশাল ফ্লাওয়ার কেক। আর ফ্লাওয়ারটা ছিল যেটা আমরা সামারে সচরাচর সবসময় দেখতে পাই। তো তোমরা কারা কারা গেস করতে পেরেছো আমি এখন কী কেক বানাতে চলেছি, তারা কিন্তু জলদি ফটাফট কমেন্ট বক্সে কিন্তু ইনবক্সে বলো আমি কী কেক এখন বানাচ্ছি। তো তোমরা পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। প্রথমেই আমি ক্রাম কোটিং করে নিয়েছিলাম। ক্রাম কোটিং করে নেওয়ার পর ইয়েলো কালারের ক্রিম দিয়ে আমি পুরো কেকটাকে আইসিং করেছিলাম। পাইপিং ব্যাগ দিয়ে পুরো কেকটা কভার করে নিয়েছিলাম। আর কেকটা পুরো কভার করে নেওয়ার পর প্যালেট নাইফ আর স্ক্যাপারের সাহায্যে আমি পুরো ভিডিওটাকে ক্রাম কোটিং করে আইসিং করে নিয়েছিলাম। তারপর আমি কিছুক্ষণ এটাকে ফ্রিজিং করে রেখেছিলাম। ফ্রিজিংয়ের কিন্তু প্রপার তোমাকে আইসিং করে নিতে হবে। আর আমার যেহেতু লাইট কালার হয়ে গেছিলো, তাই জন্য আমি একটু এর মধ্যে একটু ডার্ক ইয়েলো কালার, যেটা একটু দেখো না একটু ডার্ক থাকে, এই এগে যে কুসুমের যে কালারটা থাকে না, আমি ওই কালারটা ইউজ করেছিলাম। ওই কালারটা অল্প একটু ক্রিম ওপরে দিয়ে আমি ওটাকে স্প্রেড করে নিয়ে চারিদিকটা লাগিয়ে নিয়েছিলাম। বেশি ডার্কও করিনি, তাহলে আবার ক্রিমটা তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তোমরা কিন্তু সবসময় এটা মাথায় রাখবে, ক্রিমে বেশি কালার দিলে ওটা কিন্তু স্বাস্থ্যের পক্ষেও যেমন ভালো না, তেমনই কিন্তু ক্রিমটা অনেক সময় টেস্টেরও অনেক কোয়ালিটি ডাউন হয়ে যায়। তো তোমাদের কিন্তু অলওয়েজ তোমরা যারা কেক বানাও তাদেরকে কিন্তু এটা মনে রাখতে হবে যে ক্রিমে বেশি কালার কিন্তু দেওয়া যাবে না, যেটা যে কোনো কালার হোক। ডার্ক কালার যতটা কম ইউজ করবে ততটাই কিন্তু ভালো। তো আমি এইভাবেই দেখো পুরো ক্রিমটাতে একদম শার্প করে পুরো আমি ক্রাম কোটিং করে আইসিং করে নিয়েছিলাম। তারপরে আমি একটা সানফ্লাওয়ারে যেটা এটা ডেকোরেশন করবো, তাই আমি কিন্তু সানফ্লাওয়ারের নজল যেটা হয় ওই নজলটাই কিন্তু আমি ইউজ করেছি। তোমরা দোকানে গিয়ে বলবে আমরা সানফ্লাওয়ার করব, তো তোমরা সেই নজলটা কিন্তু পেয়ে যাবে। তো আমি পুরো কভার করেছিলাম পুরো সানফ্লাওয়ারের এই নজলটা দিয়ে। আমি কিন্তু সফট ক্রিম ইউজ করেছিলাম যাতে প্রপারভাবে আমি এটা করতে পারি। তারপরে দেখো পুরোটা আমি সেমভাবে আমি কিন্তু সানফ্লাওয়ারের নজল দিয়ে কিন্তু পুরোটা কভার করেছিলাম। আর মিডিলে কিছু চকো চিপস দিয়ে, মিডিলে যে সানফ্লাওয়ার থাকে না ব্ল্যাক কালারে, ওটা আমি পুরো চকো চিপস দিয়ে কভার করেছিলাম। আর নিচে কিছু পাতা বোঝানোর জন্য আমি গ্রিন কালারের ইয়েলো ক্রিম দিয়ে আমি কিন্তু লিপ নজল দিয়ে নিচটা ডেকোরেশন করেছিলাম। তো আমি কিন্তু এইভাবে আমার কেকের ডেকোরেশনটা পুরো ফুল কমপ্লিট করেছি। তোমাদের সবার কেমন লাগলো এই ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটু লাইক কমেন্ট করে দিও। আর নেক্সট ভিডিওর জন্য তোমরা কিন্তু প্লিজ জানিও তোমরা নেক্সট কী ভিডিও দেখতে চাও। আমি আশা করি তোমাদের সেই ভিডিওই কিন্তু দেখাতে পারবো। থ্যাংক ইউ ফর স্টে টিউনড ফর নেক্সট ভিডিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।